নমস্কার। রাজ্যের ও দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 15টি তাজা খবর দেখে নিন এক নজরে। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। আমাদের আছে লক্ষ্মীর ভান্ডার, ওদের আছে দুর্নীতির ভান্ডার, মোদীকে তীব্র খোঁচা মমতার। মমতার পুলিশ 24 ঘন্টায় যা করেছে মোদী সিবিআই 1 বছরেও তা পারেনি। আরজিকর কাণ্ডে সুর চড়ালেন অভিষেক। গ্রামবাসীদের ক্ষোভের মুখে বিহারের মন্ত্রী ও বিধায়ক, ধুতি আঁকড়ে ছুটে বাঁচলেন প্রাণ। জয় বাংলা স্লোগান দিচ্ছিলাম, হঠাৎ হামলা, ট্রেনের মধ্যেই আক্রান্ত তৃণমূলের 2 ছাত্রনেতা। আদিবাসী খুনে প্রতিবাদ করায় গ্রেফতার বিজেপি নেতা, প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্ফোরক রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রুখতে গিয়েছিলাম জলাভূমি ভরাট, এলাকার বৃদ্ধদের গুলি করে মারার হুমকি দুষ্কৃতীদের। আমরা মিষ্টিমি করি, দুষ্টুমি করি না, ইউজিসি অনুদান বন্ধ প্রসঙ্গে মন্তব্য মমতার। 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ ঘেরাও করা হবে, এসআইআর ইস্যুতে কড়া বার্তা অভিষেকের। দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, এসএসসিকে নির্দেশ সুপ্রিম কোর্টের। ধ্বংসস্তূপ থেকে বেরোলো একের পর এক লাশ, মুম্বাইয়ের বহুতল ভাঙায় মৃত বীরের 17, গ্রেফতার প্রমোটার। জীবন থাকতে কারো ভোটাধিকার কাটতে দেব না, একযোগে বাম বিজেপি কমিশনকে নিশানা মমতার। আকাশ থেকে হঠাৎ টাকার বৃষ্টি উত্তরপ্রদেশে, বাদরের বাজরামি আর কাকে বলে, খোয়া গেল 28 লক্ষ টাকা। ভাদ্র মাসের পূর্ণিমায় রক্তচাঁদ থাকবে আকাশে, পূর্ণগ্রাসে চাঁদের লুকোচুরি দেখা যাবে গোটা বাংলা থেকে। 2026-এ কত আসন পাবে বিজেপি? টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তোলপাড় ফেলাও ভবিষ্যৎবাণী অভিষেকের। দীঘায় এবার অনলাইনে পাওয়া যাবে অটো টোটো, চালু হয়ে গেল নতুন পরিষেবা। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। সংবিধান সংশোধনী বিলের বিতর্কের আবহে ফের মোদী সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মেয়র রোডে টিএমসিপি ছাত্র সমাবেশ থেকে তৃণমূল নেত্রীর কটাক্ষ, আমাদের আছে লক্ষ্মীর ভান্ডার আর বিজেপির আছে দুর্নীতির ভান্ডার। মঞ্চ থেকে তিনি আরো বলেন, মোদীজি সারাক্ষণ দুর্নীতি বলে চিৎকার করেন, অথচ সারা দেশ যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে দুর্নীতি, সন্ত্রাস, গুজরাট মডেলই আসল চিত্র। আমরা বাংলায় মানুষকে প্রকৃত সামাজিক নিরাপত্তা দিতে কাজ করি, আর ওরা মানুষের অধিকার কেড়ে নেয়। মমতার কটাক্ষ, যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না। সারা ভারত থেকে 500টা টিম নিয়ে এসেছে, কার নাম বাদ দেওয়া যায় সেই চক্রান্ত চলছে। এই প্রসঙ্গে ছাত্রদের সতর্ক করে তৃণমূল নেত্রী বলেন, আমি সবাইকে বলছি নিজের ভোটার লিস্ট দেখে নেবেন, আধার কার্ডটা করে রাখবেন, কারণ ওরা অন্যের ডিটেলস নিয়ে গিয়ে ভোট কেটে দিতে পারে। বিজেপির সরকারকে ললিপপ সরকার বলেও কটাক্ষ করে মমতার দাবি, বিডিও, এসডিও, ডিএম পুলিশকে ভয় দেখাচ্ছে, বলছে চাকরি খেয়ে নেব, জেলে ঢুকিয়ে দেব। কিন্তু মনে রাখবেন, ইলেকশন কমিশন আসে যায়, ওদের আয়ু 3 মাস, গায়ের জোরে এসব হবে না। তিনি আরো যোগ করেন, আমাদের কাছেও ফান্ডা আছে, যেমন আমাদের কাছে লক্ষ্মীর ভান্ডার আছে, তেমনি দুর্নীতির ভান্ডারের ফাইলও আছে, দরকার হলে সব ফাঁস করে দেব। টিএমসিপির বার্ষিক সমাবেশ থেকে আরজিকর কাণ্ড ও কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শোনালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মেয়র রোডে অনুষ্ঠিত সভা থেকে তিনি অভিযোগ করেন, গত বছর এই সময় আরজিকর কাণ্ড নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল, তখন কলকাতা পুলিশ মাত্র 24 ঘন্টায় ব্যবস্থা নিয়েছিল। কিন্তু 1 বছর কেটে গেলেও প্রধানমন্ত্রী সিবিআই এখনো কোনো পদক্ষেপ নেয়নি। অভিষেক শুধু তদন্তে বিলম্ব নয়, রাজ্যের বিল আটকে রাখার অভিযোগও তোলেন। তার কথায়, ঘটনার পর আমরা ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাস করে রাজ্যপালের কাছে পাঠিয়েছিলাম, অথচ 1 বছর পরও অনুমোদন মেলেনি। কেন্দ্রীয় সংস্থা ও রাজ্যপালের ভূমিকা বাংলার গণতন্ত্রকে ব্যাহত করছে। বাম কংগ্রেসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিধানসভায় বিল পাস হয়েছে, অথচ রাষ্ট্রপতির অনুমোদন নেই, এ বিষয়ে সিপিএম ও কংগ্রেস চুপ কেন? প্রশ্ন অভিষেকের। গত বছরের আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিলকেও কটাক্ষ করেন তিনি, আমাদের সহমর্মিতা ছিল,
কিন্তু যারা আন্দোলন করেছিল তারা বিচার নয়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভাঙতে চেয়েছিল। অপরাজিতা বিল নিয়ে ওদের নীরবতা সেটাই প্রমাণ করে। তিনি এদিন 2026 সালে বিধানসভা নির্বাচন ও কেন্দ্রের SIR এর বিরুদ্ধেও ছাত্র সমাজকে পথে নেমে আন্দোলনের আহ্বান জানান। বিহারের নালন্দা জেলার মালাওয়ান গ্রামে সমবেদনা জানাতে গিয়ে গ্রামবাসীদের তাড়া খেয়ে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হলেন গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার ও স্থানীয় বিধায়ক কৃষ্ণা মুরারি। সম্প্রতি গ্রামের 9 বাসিন্দা এক দুর্ঘটনায় মারা যান। বুধবার তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গ্রামে গিয়েছিলেন মন্ত্রী ও বিধায়ক। সমবেদনা জানার পর যখন তারা বের হতে চান, তখন গ্রামবাসীরা ক্ষতিপূরণ ও অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ বাবদ আর্থিক সাহায্যের দাবি তোলেন। মন্ত্রী অন্য কর্মসূচির কথা বলতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাঁশ, লাঠি ও পাথর নিয়ে তারা মন্ত্রী বিধায়ককে প্রায় 1 কিলোমিটার ধাওয়া করেন বলে অভিযোগ। নিরাপত্তা রক্ষীদের সাহায্যে দুবার গাড়ি পরিবর্তন করে অবশেষে তৃতীয় গাড়িতে চড়ে পালিয়ে আসেন তারা। হামলার সময় বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী আহত হন। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরে পুলিশ হস্তক্ষেপ করে মন্ত্রী ও বিধায়ককে নিরাপদে সরিয়ে আনে। হামলার পর বিহারের শাসক দল JDU দাবি করেছে এটি রাজনৈতিক ষড়যন্ত্র। তারা জানিয়েছে প্রতিটি মৃতের পরিবারকে প্রাথমিকভাবে 20,000 টাকা দেওয়া হয়েছে, বাকি টাকা দ্রুত দেওয়া হবে। প্রসঙ্গত, সম্প্রতি এটি দ্বিতীয়বার যখন বিহারের কোনো মন্ত্রী আক্রান্ত হলেন। কয়েকদিন আগেই পাটনায় আন্দোলন চলাকালীন এক মন্ত্রী পাথর হামলার মুখে পড়েছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ঘটনা নীতিশ সরকারের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী সভায় যোগ দিতে আসার পথে ট্রেনের মধ্যে হামলার শিকার হলেন 2 ছাত্রনেতা অর্ণব রায় ও রাজা রায়। জানা গিয়েছে, অর্ণব ডানকুনি পুরসভার এক কাউন্সিলরের ছেলে। অভিযোগ, লিডুয়া ও হাওড়া স্টেশনের মাঝে এক ব্যক্তি তাদের তৃণমূল সমর্থক শুনে হঠাৎ আক্রমণ চালায়। ঘটনায় ট্রেনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, জয় বাংলা স্লোগান দেওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি প্রথমে তাদের রাজনৈতিক পরিচয় জানতে চায়। হ্যাঁ বলতেই আক্রমণ শুরু হয়। অর্ণবের হাতে ও বুকে আঘাত লাগে। রাজার মাথায় গুরুতর চোট আসে। আহতদের প্রথমে হাওড়া স্টেশনে আনা হলেও তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, রেল সাহায্য করেনি, অ্যাম্বুলেন্সও দেওয়া হয়নি। ঘটনার পর ক্ষুব্ধ ছাত্র পরিষদ কর্মীরা স্টেশন চত্বরে বিক্ষোভ দেখান। তাদের দাবি, হামলার পিছনে বিজেপি জড়িত, তবে অভিযুক্তকে ধরা যায়নি। রেল পুলিশে অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। সভায় যোগ দিতে অর্ণব ও রাজা ডানকুনি থেকে কলকাতা যাচ্ছিলেন। হামলার পর রক্তাক্ত অবস্থায় তাদের হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাজাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও অর্ণবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিযায়ী শ্রমিক বলে কটাক্ষ করেছিলেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বিষয়ে মুখ খুলেছেন বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে দলীয় কর্মসূচিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এসব নিয়ে প্রতিক্রিয়া জানানোর দিন শেষ, মানুষ এগুলো নেয় না। অন্যদিকে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তন্ময় দাসকে পুলিশ আটক করা প্রসঙ্গে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। শ্রমিক ভট্টাচার্য বলেন, তন্ময় দাস কি কোনো উগ্রপন্থী? তিনি কি সমাজ বিরোধী কাজ করেছিলেন? তাকে ধরে গাড়ির মধ্যে কয়েক ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। মানুষের কি কোনো মৌলিক অধিকার নেই? আদিবাসী সমাজের মানুষকে খুন করা হবে, তফসিলি জাতির মানুষকে খুন করা হবে, আর তার বিরুদ্ধে প্রতিবাদ করলে গ্রেফতার করা হবে। রাজ্যে কি কোনো আইন শৃঙ্খলা নেই? সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে। এই কর্মসূচিতে নবনির্বাচিত রাজ্য সভাপতিকে বিজেপির পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয়। বাংলাকে বদনাম করতে টাকা দিয়ে সিনেমা। দ্য বেঙ্গল ফাইলস বিতর্কে মগজে মরুভূমি তোপ মমতার। আগামী বছরেই বাংলায় বিধানসভা নির্বাচন। এই আবহে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আসন্ন ছবি দ্য বেঙ্গল ফাইলস নিয়ে তুঙ্গের রাজনৈতিক টানাপোড়েন। ইচ্ছাকৃতভাবে বাংলাকে বদনাম করতে ছবি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার মেয়র রোডে TNCB প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এই ইস্যুতে আরও একবার সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, বাংলার ইতিহাস ভুলে গিয়েছে এরা, মগজে মরুভূমি। বাংলার বদনাম করার জন্য সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে। বলে রাখা ভালো, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে বাংলাকে অসম্মানের অভিযোগ উঠেছে আগেই। ট্রেলার দেখে বিবেকের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করেছেন গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়। বাংলায় 26-এর বিধানসভা ভোটের আগে এই ছবির মাধ্যমে কোনো দলকে রাজনৈতিক ফায়দা দিতে চাইছেন বিবেক, স্বাভাবিকভাবেই উঠেছে সে প্রশ্ন। মমতা এদিন আরও একবার বলিউড ছবি কেশরী চ্যাপ্টার 2-তে শহীদ বঙ্গসন্তান ক্ষুদিরাম বসুকে নিয়ে ভুল তথ্যের প্রতিবাদ জানান। এই প্রসঙ্গে বিরোধীদের তোপ দেখে তিনি বলেন, ক্ষুদিরাম বসুকে ছবিতে বলে দিল স্টিং। সে যখন ফাঁসির মঞ্চে গান গাইলো তখন তোমরা কোথায় ছিলে? বাম রাম শ্যামেরা, জগাই মাথাইরা,
তোমাদের পূর্বপুরুষরা তো ব্রিটিশের দালালি করেছিল, তারপর মুচলেকা দিতে হয়েছিল। ক্ষুদিরামের ফাঁসির নথি ইতিমধ্যে পুলিশ মিউজিয়ামে সংরক্ষণের নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুরে জলাভূমি ভরাট বন্ধ করতে গিয়ে জমি মাফিয়াদের হুমকির মুখে পড়লেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাজপুর সোনারপুর পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া উজ্জয়িনী মোড়ে 14 বিঘা জলাজমি রাতের অন্ধকারে ভরাটের চেষ্টা হয়। এই জমি ডোবা হিসেবে নথিভুক্ত। স্থানীয়দের দাবি, আব্বাস ও আলামিন নামে দুই জমি মাফিয়া জেসিবি নিয়ে ভরাটের কাজ শুরু করলে প্রতিবাদ করেন এলাকার বয়স্ক নাগরিকরা। তখনই তাদের গুলি করে মারার হুমকি দেওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, তারা প্রথমে পৌরমাতা, পরে পৌরসভার চেয়ারম্যান এবং শেষে নরেন্দ্রপুর থানায় অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার রাতে আবার জেসিবি ও ডাম্পার নিয়ে জমি ভরাটের চেষ্টা হয়। স্থানীয়রা বাধা দিলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে গভীর রাতে দুই শ্রমিক এসে ড্রেজিং এর চেষ্টা করলে তাদের ধরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে শ্রমিকদের আটক করে। প্রকাশ্যে হুমকি দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের বক্তব্য, মুখ্যমন্ত্রী নিজেই জলাভূমি রক্ষার নির্দেশ দিয়েছিলেন। তারা চান এই জমি পার্কে রূপান্তরিত হোক। ভুজঙ্গভূষণ দাস বলেন, আমরা চাই না জলাভূমি ভরাট হোক, মুখ্যমন্ত্রী নজর দিন। বর্তমানে এলাকাবাসীর একটাই দাবি, জমি মাফিয়াদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। আমরা মিষ্টিমি করি, আমরা দুষ্টুমি করি না। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভামঞ্চে ইউজিসি অনুদান বন্ধ প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এদিন বলেছেন, ইউজিসি গ্র্যান্ট বন্ধ করে দিয়েছে গবেষকদের। এটা কিন্তু আমরা দিই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে গবেষকের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা সেটা জানতে পেরে সঙ্গে সঙ্গে চালু করে দিয়েছি। মনে রাখবেন, সবটা তো আমাদের লোক থাকে না, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মানুষের লোক থাকে। কেউ কেউ দুষ্টুমি করে, কেউ কেউ মিষ্টিমি করে। আমরা মিষ্টিমি করি, আমরা দুষ্টুমি করি না। তৃণমূল সুপ্রিমো বলেছেন, সরকারের তরফে এখনো পর্যন্ত 1,38,00,000 ছাত্রছাত্রীকে আমরা সবুজ সাথী প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে। 53 লক্ষ পড়ুয়াকে তরুণের স্বপ্ন প্রকল্পে মোবাইল দেওয়া হয়েছে। মমতা আরও জানান, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের আওতায় 92,000 ছাত্রছাত্রীর সুবিধা পাচ্ছেন। এদিকে নিয়োগ জটিলতা এবং জয়েন্টের ফল প্রকাশে দেরি নিয়ে মামলাকারীদের একাংশকে দুষছেন তৃণমূল সুপ্রিমো। তার কথায়, যারা ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত। জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে একটু দেরি হয়েছে, এজন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে, এরা একসঙ্গে কেস করে, আবার এসে আমাদের নামে নিন্দা করে, এরা 2 নম্বরই। আগে দেশবাসী ভোটাধিকার প্রয়োগ করে সরকারকে বেছে নিত, এখন সরকার ভোটারদের বেছে নিচ্ছে। এসআইআর নিয়ে ঠিক এই ভাষাতেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ভোটার তালিকা সংশোধন নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গি থেকে কেন্দ্রকে দুষলেন সেনাপতি। অভিষেক বলেন, আগে মানুষ নিজের ভোটাধিকার বলে সরকার বেছে নিত, এখন সরকার নিজেদের স্থায়িত্ব বাড়ানোর জন্য পছন্দ মতো ভোটার বেছে নিচ্ছে। আগে মানুষ সরকার বাঁচত, এখন সরকার ভোটার বেছে নিচ্ছে। এর বিরুদ্ধে বাংলা লড়বে। যদি একজনেরও ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায়, তাহলে তৃণমূল 10 লক্ষ মানুষ নিয়ে দিল্লির রাজপথ দখল করবে। এখানেই না থেমে তিনি আরও বলেন, বিজেপি এসআইআর করে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে ভোটের অধিকার কেড়ে নিতে। তাদেরকে বাংলা 26 সালের যোগ্য জবাব দেবে। কার্যত হুঁশিয়ারি সুরে অভিষেক বলেন, একজনেরও মৌলিক অধিকার কেড়ে নেওয়া হলে 10 লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ ঘেরাও হবে। বাংলার মানুষকে কোনোভাবে ছোট করার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। 26,000 চাকরি বাতিল মামলায় এসএসসিকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত। গত 19 আগস্ট নিয়োগ বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে যে সমস্ত রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল তা বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। সেই রায় ইতিমধ্যে ধাক্কা খেয়েছিল শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। একই সঙ্গে রাজ্য সরকার এবার অযোগ্যদের তালিকা নিয়েও দেওয়া হলো বড় নির্দেশ। শীর্ষ আদালত স্পষ্ট করেছে, 1 সপ্তাহের মধ্যে সেই তালিকা প্রকাশ করতে হবে। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে এসএসসিকে কার্যত ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। বক্তব্য, তাদের কোনো যুক্তি ধোপে টিকছে না। পাশাপাশি কেন অযোগ্যদের জন্য কলকাতা হাইকোর্টে তারা গিয়েছিলেন সেই প্রশ্নেরও উত্তর চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট এসএসসিকে স্পষ্টত জানিয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়ায় নজর রাখা হচ্ছে, কোনো ভুল ত্রুটি হলেই হস্তক্ষেপ করা হবে। কড়াভাবেও বলা হয়েছে, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে।
মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের কাছে ভিরারে বহুতলের একাংশ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো 17। এখনো পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় 9 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরও ভিতরে কেউ আটকে থাকতে পারে, এই আশঙ্কায় উদ্ধার কাজে জারি রেখেছে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বাড়ির প্রমোটারকে। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আবাসনের 2 অংশের মধ্যে একটি 4 তলায় এক শিশুর জন্মদিনের পার্টি চলছিল। পুলিশ জানিয়েছে রাত 12:05 নাগাদ বহুতলের একাংশ ভেঙে পড়ে। তখনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন প্রায় 30 জন। দ্রুত এলাকায় হাজির হয়ে পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। জীবিত অবস্থায় 9 জনকে উদ্ধার করা সম্ভব হয়। এখনো পর্যন্ত 17টি মৃতদেহ উদ্ধার হয়েছে। 2 আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে বাড়িটি 10 বছরের পুরনো। আগেই সেটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল মুম্বাই পুরসভা। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।